ছিলাম এক প্রবাসী ছেলের কাছে। সে আমাকে ভালোবেসে বিয়ে করছিল। আমি প্রবাসী ছিলাম এক প্রবাসী ছেলের সাথে। সে আমাকে ভালোবেসে বিয়ে করছিল, আমিও তাকে বিয়ে করছিলাম। সে প্রবাসী গিয়ে দেখলাম ছেলেটার মন মানসিকতা অনেক জঘন্যতম, অনেক খারাপ, ভালো লোক না। ঠিক আছে, প্রবাসী লোক সত্য কথা বলে সব সময়, কিন্তু তাদের ব্যবহার খুব খারাপ। তখন আমি সে প্রবাস থেকে চলে আসলাম বাবার বাড়িতে। 1 মাস, 2 মাস, 3 মাস, এভাবে 7 মাস, 8 মাস, 1 বছর গেল। ছেলেটা আবার ফেরত আসলো আমার কাছে এসে বলল যে তোমাকে ছাড়া না আমি মোটেও প্রবাস জীবনে ভালো থাকতে পারি না। তখন কি করলো ছেলেটা, আবার আমাকে ফাঁকি দিয়ে কিছুদিন 2-1 মাস থেকে আবার চলে গেল প্রবাসে। তাই আমি একটা ডিসিশন নিছি। এখন আমি ডিসিশন নিছি যে ওরা আমি ডিভোর্স দেবো। এক সময় আমি ডিভোর্সও দিয়ে দিলাম। ডিভোর্স দিয়ে দিয়ে আমি এখন একা আছি। এখন আমি নতুন জীবন সঙ্গী বিয়ে করে ওরে আমি দেখাবো, দেখ আমি পারছি কি না পারছি। তাই একটা সুন্দর মনের মানুষ চাই, দেশি হোক বিদেশি যাই হোক, সেজন্য আমাকে ভালোবাসা দিয়ে আমার সাথে সুন্দর মন নিয়ে আমার পাশে এসে দাঁড়িয়ে আমাকে যেন বিয়ে করে। শেয়ার অপশনে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেয়া আছে। যদি কেউ আমাকে ভালোবাসা হিসেবে গ্রহণ করতে চায় বা বউ হিসেবে গ্রহণ করতে চায়, তাহলে অবশ্যই শেয়ার অপশনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাকে আপনার জীবন সঙ্গিনী করে নেবেন। আর আমি মূলত আমার জীবন সঙ্গিনীকে চাই একটা বিশ্বস্ত, তার মনে যেন বিশ্বস্ত থাকে, কোনো লোভ লালসা না থাকে। সেজন্য একটা খুব ভালো লোক হয়, ভালো মানে একদম চরিত্রবান। নীতিবান লোক। নীতিবান বলতে গুড, অনেক ভালো যেন লোক ভালো, হয়, আপনার মনে যেন খাপ খায়। মনে যেন খাপ খায়। আর আমার মনে খাপ খেলে আমি তাকে আমার জীবনে রাজপুত্র করে রেখে দিব। আচ্ছা, সেটা কিরকম ছেলে চাচ্ছেন, দেশি না বিদেশি চাচ্ছিলেন? আমি চাচ্ছি দেশি বিদেশি যে ছেলে হোক, সে যেন আমার কাছে এসে থাকে। সে যদি বলে আমি তোমাকে নিয়ে আমার বাড়িতে যাব, সেটাও হবে। সে যদি বলে আমি যেখানে থাকবো সেখানেই তোমাকে রাখবো, যদি গাছতলায় থাকি গাছতলায় রাখবো, আমি সেখানে থাকতে ইচ্ছুক। কারণ সে যেন ভালো চরিত্রবান মনের মানুষ হয়। আচ্ছা আচ্ছা। তো এখন মানে আপনি যেভাবে চাচ্ছেন সেটাই হবে, কিন্তু আপনার ফ্যামিলিতে কে কে আছে বললেন? আমার ফ্যামিলিতে কেউ নেই, আমার বাবা মা বেঁচে নেই, আমি একাই আছি। আমার বাবা আমার অর্থ সম্পদ জমা জমি যেগুলো আছে সব আমার নামে দিয়ে গেছে, এগুলো আমি ভোগ করে খেতেছি। পরবর্তী যে আমার জীবন সঙ্গিনী হয়ে আসবে সে এগুলো খাবে। আচ্ছা। তো এখন আপনার বাবা কি বলতেছে? বাবা মা নেই, বাবা বাবা কি বলবে? এখন আমার ডিসিশনেই বড় ডিসিশন, এখানে আমার গার্জিয়ান বলতে কেউ নেই। আমার গার্জিয়ান আমি নিজেই। আচ্ছা, যদি কিরকম বয়সের লাগবে আপনার? 25 থেকে 30 বছর। তো যে ভাই আপনাকে বিয়ে করতে চাইবে বা বিয়ে করবে বা যোগাযোগ কিভাবে করবে? ওই যে বললাম শেয়ার অপশনে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবেন। গ্রামের বাড়ি কোথায় বললেন? আমার গ্রামের বাড়ি হচ্ছে যশোরে।